ডিসেম্বর মাস পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তাহলে পরে অন্নপূর্ণা ভান্ডারের কবে পাবেন? তাহলে কি জানুয়ারি মাসে কি আপনি আবার অন্নপূর্ণা ভান্ডারের পরবর্তী কিস্তির টাকা পাবেন? দেখুন, এমন একটা খবর কিন্তু বর্তমানে ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়াতে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ডিসেম্বর মাস অবধি পাওয়া যাবে না। তো এক্স্যাক্টলি তাহলে কবে নাগাদ আপনি অন্নপূর্ণা ভান্ডারের পরবর্তীকালের কিস্তির টাকা পাবেন? এই নিয়ে সরকারের তরফ থেকে এক্স্যাক্টলি কি জানানো হয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার রাজ্যের মহিলাদের জন্য একটি অত্যন্ত যুগান্তকারী প্রকল্প হিসাবে পরিচিত লাভ করেছে, কিন্তু বর্তমানে একটা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে যে জুন মাসের টাকা নির্দিষ্ট সময়ে ছাড়া হয়েছে, জুলাই মাসের টাকা জুলাই মাসের 1 তারিখে ছাড়া হয়েছে, কিন্তু অগাস্ট মাসের টাকা এখনো পর্যন্ত এতদিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত অগাস্ট মাসের টাকা ছাড়া হয়নি, বা অগাস্ট মাসের টাকা এখনো পর্যন্ত বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে পৌঁছায়নি। নতুন যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে তাদেরটা তো ছেড়েই দিন, তাদের টাকা তো ঢুকেইনি, বরঞ্চ যারা অলরেডি গত 2 মাসে টাকা পেয়েছেন তাদের অ্যাকাউন্টেও এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি। তো এই পরিস্থিতিতে সবার মনে এখন একটাই প্রশ্ন আসছে যে অগাস্ট মাসে কি আদৌ টাকা দেবে? তার উপরে এই মেসেজটি ঘুরপাক খাচ্ছে যে ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। তাহলে সেক্ষেত্রে এবার তাহলে কি হবে? এবার তাহলে আপনারা ডিসেম্বর মাসে অবধি টাকা না পেলে কবে টাকা পাবেন? কেন টাকা পাবেন না? দেখুন, আপনার জানিয়ে দিই যে বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কড়া ভেরিফিকেশন চলছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি হয়েছিল, তার সমস্ত বিধায়কদের তিনি একটা আলটিমেটাম দিয়েছিলেন যে 10 দিনের মধ্যে খুঁজে বের করতে হবে যে অন্নপূর্ণা ভান্ডারের যে বেনিফিশিয়ারি লিস্টে কোনো অযোগ্য মহিলাদের নাম আছে নাকি নেই। যদি কোনো অযোগ্য মহিলার নাম থাকে তাহলে সেই মহিলার নাম সেই লিস্ট থেকে বের করে দিতে হবে এবং তার পরিবর্তে যোগ্য মহিলার নাম ঢোকাতে হবে। ঠিক আছে, কিন্তু তার 10 দিন এখনো হয়নি, সেটি 5 তারিখে আসলে পরে সেটা 10 দিন পূরণ হবে। অর্থাৎ সেক্ষেত্রে দেখতে গেলে যে 5 তারিখ পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারে টাকা ছাড়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া আরও বলা হয়েছে যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ জুন মাসে যখন প্রথম কিস্তির টাকা দেওয়া হলো তখন কিন্তু ভেরিফিকেশন ছাড়াই প্রচুর মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। প্রায় 30 থেকে 35 লক্ষ মহিলাদের যাদের নাম লক্ষ্মীর ভান্ডারে ছিল, জাস্ট তারা ফর্ম সাবমিট করেছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। কিন্তু তার পরবর্তীকালে দেখা গেছে যে এই সমস্ত মহিলাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হচ্ছে যোগ্যই নন, যারা হচ্ছে অযোগ্য, কিন্তু এই সমস্ত মহিলারা তো টাকা পাবেন না। তো সে কারণে সেই সমস্ত মহিলাদের আবার ভেরিফিকেশনের কাজ চলছে। অর্থাৎ যারা জুন মাসের টাকা পেয়েছেন, যারা জুলাই মাসের টাকা পেয়েছেন, এই 2 ক্যাটাগরির মহিলাদেরই কিন্তু আবার ভেরিফিকেশন চলছে। কাদের? যাদেরটা ভেরিফিকেশন ছাড়াই যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতন ছড়িয়ে পড়া এই ভয়াবহ দাবিটিকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং সর্বৈব মিথ্যা বলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনো ঘোষণাই কখনোই করা হয়নি যে ডিসেম্বর মাস পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা বন্ধ থাকবে বা সাময়িকভাবে স্থগিত রাখা হবে। উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক এবং দায়িত্বশীল সরকারি সূত্র থেকে অন্তত স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই ধরনের কোনো গুজব বা এই ধরনের কোনো কথা মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। রাজ্যের কোনো সরকারি পোর্টালে, কোনো সরকারি বিজ্ঞপ্তিতে বা কোনো দায়িত্বশীল মন্ত্রীর তরফ থেকে টাকা বন্ধ করার মতন কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত জারি করা হয়নি। বরং উল্টে প্রশাসন রাজ্যের মহিলাদের আশ্বস্ত করেছে যে যোগ্য উপভোক্তাদের প্রাপ্য টাকা নির্দিষ্ট নিয়ম মেনে তাদের নিজ নিজ অ্যাকাউন্টে সুরক্ষিতভাবে পৌঁছে যাবে। তাই সোশ্যাল মিডিয়াতে দেখা কোনো ভিত্তিহীন খবর অথবা কোনো উদ্দেশ্য প্রণোদিত পোস্টে কান না দিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার বা রাতের ঘুম নষ্ট না হওয়ার কিন্তু আবেদন জানানো হয়েছে। তো স্বাভাবিকভাবে অনেকের মনে এখন একটা প্রশ্ন জাগতেই পারে যে সরকার যদি টাকা দেওয়া বন্ধ না করে তাহলে কেন অগাস্ট মাসে এতদিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কারোর অ্যাকাউন্টে টাকা ক্রেডিটের কোনো মেসেজ এলো না? এর একটি অত্যন্ত স্পষ্ট কারণ হচ্ছে স্বচ্ছ এবং যুক্তিসঙ্গত প্রশাসনিক কারণ রয়েছে। প্রশাসনিক স্তরে বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তাদের জমা দেওয়ার তথ্য যাচাইকরণের কাজ চলছে এবং এই কর্মকাণ্ড চলছে। যেহেতু এই প্রকল্পের অধীনে প্রতি মাসে 3000 টাকা করে একটা বিশাল বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, তাই সরকার চাইছে যে শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য মহিলারাই যেন এই সরকারি প্রকল্পের সুবিধা পান এবং যাতে কোনোভাবে অযোগ্য মহিলা, যারা ধরুন সরকারি
সরকারি চাকরি করে, যারা ধরুন সরকারি অনুদান পায়, তারা যাতে কোনোভাবে না পায়, তো সেক্ষেত্রে সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। কোনো অযোগ্য ব্যক্তি, কোনো মৃত ব্যক্তি, ভুয়ো উপভোক্তা যাতে জাল তথ্যের সাহায্যে সরকারি অর্থের অপচয় করতে না পারে, তার জন্য আবেদনকারীদের আধার কার্ডের তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সংযুক্তিকরণের বিষয়টি অত্যন্ত নিখুঁতভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই লক্ষ লক্ষ মানুষের তথ্য ব্লক এবং জেলা স্তরে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে গিয়ে স্বাভাবিকভাবেই প্রশাসনের কিছুটা অতিরিক্ত সময় লাগছে, যা সরাসরি প্রভাব পড়ছে অগাস্ট মাসে কিস্তি প্রদানের সময়। তো এখন আপনারা ভাববেন যে খালি অগাস্ট মাসেই কেন, তার আগের মাসে তো 1 তারিখে টাকা ছাড়লো। দেখুন, এই 1 মাসের মধ্যে না অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আপনারা সবাই জানেন যে রিসেন্টলি একটি খবর খুব ভাইরাল হয়েছে, যেই সময়তে জন্ম মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছিল, প্রচুর ফেক জন্ম সার্টিফিকেট নেওয়া হয়েছে। অর্থাৎ যারা সেই সালে জন্মগ্রহণই করেননি, তাদের প্রচুর ফেক জন্ম সার্টিফিকেট ধরা হচ্ছে এবং এগুলো কিন্তু প্রতিনিয়ত ছাড়া হচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরো অনেকে রয়েছে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ হতে পারে, কারণ তারা ফেক জন্ম সার্টিফিকেট দিয়ে তারা ভোটার লিস্টে অ্যাড হয়ে গেছেন। তো সেই সমস্ত যদি লোকেদের যদি বা মহিলাদের যদি তাড়ানো হয়, তাহলে কিন্তু ব্যাপারটি আরো অনেকটা সময় লাগবে। অর্থাৎ সেটা কিন্তু সময় আরো লাগবে। টাকা না আসার কারণে যে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে, তা সম্পূর্ণভাবে সাময়িক এবং প্রশাসনিক পরিকাঠামোগত ঘটায় একটি সাধারণ ঘটনা মাত্র। সরকারি সূত্র এবং রাজ্যের বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অগাস্ট মাসে এই টাকা প্রদানের প্রক্রিয়া ইতিমধ্যে প্রশাসনিক স্তরে ধাপে ধাপে শুরু হয়ে গেছে। একসঙ্গে রাজ্যের কয়েক লক্ষ বা কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে অনেক সময় ব্যাংকের সার্ভারের উপরে প্রবল চাপ সৃষ্টি হয়, নানা ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে। তো সেই কারণে একেবারে সকলের অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে জেলাভিত্তিক বা পর্যায়ক্রমে টাকা পাঠানোর অত্যন্ত সুরক্ষিত পদ্ধতি এবার অবলম্বন করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জোরালোভাবে বলা হয়েছে যে অগাস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বেশিরভাগ উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টের টাকা ক্রেডিটের মেসেজ পেয়ে যাবেন। তাই যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি বা টাকা যাদের এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি, তারা অযথা চিন্তা করবেন না। জাস্ট কতদিন ওয়েট করুন, সরকারের উপরে বিশ্বাস রাখুন। আগামী কিছুদিনের মধ্যে, হয়তো 7 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। 15ই অগস্টের আগে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। অ্যাটলিস্ট যাদের স্টেটাস বর্তমানে অ্যাপ্রুভ স্টেজে রয়েছে, তাদের অ্যাকাউন্টে তো টাকা যাবে। এবং যারা জানেন যে যারা অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়েছেন, গত 2 মাস টাকা পেয়েছেন, তারা কিন্তু আগামী মাসগুলোতে আর টাকা পাবেন না। এটা কিন্তু এখন চোখ বন্ধ করে বলা যায়। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।